রাজনৈতিক মামলায় বর্তমানে কারাভোগ করছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান, যার কয়েদি নম্বর ৮০৪। পাকিস্তানের অনেকে ইমরান খানকে অলৌকিক ক্ষমতার অধিকারী মনে করেন। বিশ্বাস, দেশটা ভেঙে টুকরো হওয়ার আগেই তাদের বাঁচাবেন ইমরান। ইমরান খান ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার পরের বছর ১৯৯৫ সালের একটি ঘটনা থেকে জানা যায়, শিশুদের বিভাগ ঘুরে দেখার সময় এক বয়স্ক নারী তাকে থামালেন। তার ছেলে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসা শুরু করতে দেরি হয়েছে, তাই এখন আর তাকে বাঁচানো সম্ভব নয়। শেষ ভরসা হিসেবে তিনি এসে পৌঁছান শওকত খানুম হাসপাতালে। ইমরানের সামনে করজোরে অশ্রুসিক্ত সেই নারী বললেন, সাহেব, একটু দ্রুত আসুন, ছেলেটা আমার মারা যাচ্ছে। ইমরানের পায়ে পড়তে যাচ্ছিলেন, কিন্তু দুজন নার্স তাকে থামালেন। তবে নারীটি নাছোড়বান্দা। না, আমার ছেলে সেসবের ঊর্ধ্বে চলে গেছে। ইমরান সাহেব, এখন শুধু আপনিই বাঁচাতে পারেন। হাসপাতালের পরিচালক ডক্টর নশেরওয়ান বুরকি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এমন ঘটনা প্রায়ই ঘটে। লোকে ইমরানের কাছে অলৌকিকতা প্রত্যাশা করে। ২০১৮ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হন ইমরান খান। মানুষের স্বপ্ন পূরণে নিরলস কাজ করে গেছেন তিনি। তথাপি ইমরান খান সরকারের রীতি ঘটেছে ৩.৫ বছরেই। বহু নাটকীয়তার পর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারান তিনি। তবে ক্ষমতা হারানোর পরও জেলে বন্দী থেকেও পাকিস্তানিদের কাছে তার মহিমা যেন আগের মতোই অটুট। ২০১৪ সালে পেশোয়ারের জুতা প্রস্তুতকারক নুরুদ্দিন কাপ্তান নামে স্যান্ডেল বানিয়ে দেশ বিদেশে পরিচিতি পান। তার দোকানের নামও রাখেন কাপ্তান চপ্পল শপ। গত বছর ঈদে এই নুরুদ্দিনই বাজারে ছাড়েন কয়েদি নম্বর ৮০৪ স্যান্ডেল। স্যান্ডেলের সঙ্গে হয়তো অলৌকিকতার সম্পর্ক নেই, তবে ইমরানের মুক্তির দাবিতে মানুষের পায়ে পায়ে সেই স্যান্ডেল হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। জেলবন্দি থেকেও মানুষের মনে এমন জোয়ার তোলাটাই হয়তো অলৌকিকতা। ইমরানের ভেতরের অলৌকিকতা আসলে জন্ম নিয়েছিল মাঠে। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। মাঝারি মানের এক দলকে নিয়ে যেন অসম্ভবকে সম্ভব করেছিলেন ইমরান। প্রথম ৫ ম্যাচে মাত্র এক জয়। তাছাড়া চোট, কলহ সব মিলেই দল ছিল বিপর্যস্ত। বাঁচা মরার ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস করতে নামলেন বুকে বাঘ আঁকা টি শার্ট পরে। ধারাভাষ্যকার জানতে চাইলেন অমন টি শার্ট পরার কারণ। তার দল কোন ঠাসা বাঘের মতো লড়ুক, এমনটাই চান, জানালেন ইমরান খান। তার বিশ্বাস, ম্যাজিকের মতো কাজ করল। আর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ২৪৯ রানের ইনিংসে সর্বোচ্চ ৭২ রান করেন ইমরান। ইমরানের ইচ্ছা ছিল ফর্মের তুঙ্গে থেকেই অবসর নেয়ার। ফলে ১৯৮৭ সালে অবসর নেন তিনি। কিন্তু জনতার ভালোবাসা তাকে ফিরিয়ে আনে। তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হকের অনুরোধেই ফিরে আসেন ইমরান। হয়তো রাষ্ট্রপ্রধান তখন সাধারণ মানুষের মতোই জনতার ইমরানের প্রেমে পড়েছিলেন। ইমরানের মায়ের বংশ বুরকি পরিবার ক্রিকেটে কিংবদন্তি। খালাতো ভাই মজিদ খান পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক। নানা জাহাঙ্গীর খান খেলেছেন অবিভক্ত ভারতের হয়ে। আরও আত্মীয় স্বজনদের মধ্যে কেউ অক্সফোর্ড ব্লু, কেউ বা হকি দলের অধিনায়ক। বলা যায় খেলা, বিশেষ করে ক্রিকেট তাদের রক্তে। জার্মান পার্কে ইমরানের ক্রিকেটে হাতেখড়ি হয় তার খালাতো ভাই জাভেদ জামানের হাতে। ১৯৭১ সালে ইংল্যান্ড সফরে তার আন্তর্জাতিক অভিষেক। ইমরানের নেতৃত্বের পেছনে ভূমিকা রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েরও। সেখানে দর্শন, রাজনীতি ও অর্থনীতি নিয়ে পড়াশোনার পাশাপাশি কাউন্টি ক্রিকেটে খেলে নিজেকে তৈরি করেন তিনি। অক্সফোর্ডের অধিনায়কত্ব ছিল নেতৃত্বে তার প্রথম পাঠ। ১৯৭৬-৭৭ সালে অস্ট্রেলিয়া সফরে ঐতিহাসিক সিডনি টেস্টে ম্যাচ জেতানো আগুন বোলিং করে স্বীকৃতি পান সত্যিকার এক ফাস্ট বোলার হিসেবে। ক্রিকেট, রাজনীতি কিংবা বিতর্কিত ব্যক্তিগত জীবন, এসব কিছুর ঊর্ধ্বে নেতৃত্বের জায়গায় অদ্বিতীয় ইমরান খান। হয়তো আবারও পাকিস্তানের নেতৃত্ব দেবেন মানুষের ভালোবাসায় সিক্ত এই ক্রিকেটার, রাজনীতিবিদ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।